হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা সকলে জানো এসএসসি সিএইচএসএল অর্থাৎ 10+2 লেভেল এক্সামিনেশন 2018 নোটিশ কিন্তু পাবলিশ হয়ে গেছে 5 তারিখে। তো সে ব্যাপারে আমি কোনো ভিডিও প্রকাশ করিনি, কারণ এগুলো তোমাদের কাছে ফালতু ভিডিও দিয়ে সময় নষ্ট করিয়ে লাভ নেই। তো আমি যে জন্য ভিডিওটা দিলাম সেটা হচ্ছে সমস্ত ডিটেলসটা তোমাদের জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্য। নোটিফিকেশনের ভিডিও নয় এটা শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য যে কী কী ইম্পর্টেন্ট ব্যাপার এর মধ্যে আছে নোটিফিকেশানে। তো খুব ছোটো করে ভিডিওটা তোমরা শীঘ্রই দেখে নাও, আমি খুব সহজে তাড়াতাড়ি করে বলে দিচ্ছি। দেখো, প্রথমে হচ্ছে ইম্পর্টেন্ট ডেট কী কী আছে, যে ডেটগুলো ইম্পর্টেন্ট এক্সামের জন্য সেটা হচ্ছে প্রথম হচ্ছে 5 তারিখ থেকে 5ই মার্চ থেকে 5ই এপ্রিল পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, এবং প্রয়োজনীয় ডেট এক্সটেন্ড হতে পারে, কোনো সময় সার্ভার ডাউন থাকার জন্য অনেক সময় ফর্ম ফিল আপ করা হয় না, এরপরে এক্সটেন্ড হলেও হতে পারে। ওর অ্যাপ্লিকেশন রিসিপ্টের লাস্ট ডেট হচ্ছে 5 তারিখ 5ই এপ্রিল, যেটা বিকেল 5টা পর্যন্ত। এটা মাথায় রাখতে হবে, রাত্রি 12টা নয় কিন্তু বিকেল 5টা। অনলাইন পেমেন্টের লাস্ট ডেট 7/4 বিকেল 5টা, ঠিক আছে, 7ই এপ্রিল পর্যন্ত। অফলাইন চালান জেনারেট করার লাস্ট ডেট 7ই এপ্রিল বিকেল 5টা পর্যন্ত। এবং লাস্ট ডেট ফর পেমেন্ট থ্রু চালানের মাধ্যমে যদি টাকা জমা দিতে হয় সেটা হচ্ছে 9ই এপ্রিল 2019 পর্যন্ত, ঠিক আছে। আর কম্পিউটার বেসড পরীক্ষা যেটা ইম্পর্টেন্ট, Tier 1 পরীক্ষার ডেট হচ্ছে 1/7/2019 থেকে 26/7/2019। 1/7, ঠিক আছে, 1/7 অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে 26শে জুলাই পর্যন্ত। এই যে 26 দিন, এই 26 দিনের মধ্যে Tier 1 শেষ হবে, এবং ডেসক্রিপটিভ পেপারের জন্য Tier 2 ডেট দেওয়া হয়েছে 29শে সেপ্টেম্বর 2019, ঠিক আছে। এটা আপাতত টেন্টেটিভ ডেট, কারণ এগুলো প্রয়োজনে পরিবর্তন করা হতে পারে। তো যাই হোক, এবার দেখা যাক কী কী পোস্ট আছে সিএইচএসএলের জন্য 4টি পোস্ট অ্যাভেলেবেল আছে। সেটা হচ্ছে এলডিসি বা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ জেএসএ, আর একটা আছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সর্টিং অ্যাসিস্ট্যান্ট, একটা আছে ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও, এবং ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ। এই 4টে পোস্ট কিন্তু অ্যাভেলেবেল আছে, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনও 4টের জন্য আলাদা আলাদা করেই চাওয়া হয়েছে, সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এবার ভ্যাকান্সি কথা এখানে কী লেখা আছে, ভ্যাকান্সি কিন্তু এখনও পাবলিশ করা হয়নি। ভ্যাকান্সি পরে এটা আপলোড করা হবে ওয়েবসাইটে, এবং সম্পূর্ণটা টেন্টেটিভ ভ্যাকান্সি হবে, কারণ এটা বাড়তেও পারে আবার কমতেও পারে। তো যাই হোক, এরপর আসছে রিজার্ভেশনের কথা বলার দরকার নেই। এবার আসছে যে তোমাদের কী কী এলিজিবিলিটি দরকার। ফার্স্ট এলিজিবিলিটি ন্যাশনালিটি, এটা তো ইন্ডিয়ান হতেই হয়, বা যে বৃত্তান্ত দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে, এগুলো নিয়ে ভাবনার কোনো কারণ নেই। মেন হচ্ছে এজটা হচ্ছে 18 থেকে 27 বছর বয়স কিন্তু নেওয়া হচ্ছে। এটা কিন্তু 1/8/2019 অনুযায়ী, অর্থাৎ 1 আগস্ট 2019 অনুযায়ী 18 থেকে 27 বছর এখানে দেওয়া আছে। কত থেকে কত? 2/8/1992 আগে যারা জন্মগ্রহণ করেছে তারাও অ্যাপ্লিকেবল নয়, এবং 1/8/2001 পরে যারা জন্মগ্রহণ করেছে তারাও কিন্তু অ্যাপ্লিকেবল নয়। অর্থাৎ 2/8/1992 থেকে 1/8/2001 এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারা এখানে অ্যাভেলেবেল। তো যাই হোক, নিজেদের বয়স মতো হিসাব করে দেখবে, এবং ফর্ম ফিল আপ করতে গেলেই বুঝে যাবে। রিল্যাক্সেশন বলার কিছু নেই, যার যেরকম আছে রিল্যাক্সেশন সেটা সেরকমভাবেই পাবে সে। এইবার আসছে তোমার এক্সামিনেশন ফি, ঠিক আছে। এক্সামিনেশন ফি তোমাদের কত? এসএসসি সিএইচএসএলের ক্ষেত্রে বা এসএসসি যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই আমরা জানি এক্সামিনেশন ফি কিন্তু 100 টাকা। তো এডুকেশনাল কোয়ালিফিকেশনটা একবার দেখে নেওয়া যাক। এলডিসি, জেএসএ, পিএ, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, ডিইও সব কিছুর জন্য কিন্তু 10th পাস, জাস্ট 10th পাস লাগছে, আর কিচ্ছু না। 10th পাস নট ইকুইভ্যালেন্ট। শুধুমাত্র ডিইও যেটা আছে, ডিইওর জন্য যেটা লাগছে সেটা হচ্ছে 10th পাস ইন সায়েন্স। এক্ষেত্রে কিন্তু 12 পাসই হবে, কিন্তু সায়েন্স হবে। আগেটাও 12 পাস, আমি 10 পাস ভুল বলেছি, যাই হোক 12 পাস, ঠিক আছে। আর সেকেন্ডটাও ডিইও ক্ষেত্রে কিন্তু 12 পাস, কিন্তু সায়েন্স লাগবে, সেটা শুধুমাত্র ডিইওর জন্য, ঠিক আছে। আর যে সার্টিফিকেটগুলো তোমাদের লাগবে 12 পাস সার্টিফিকেট, তো সেটা কিন্তু 1/8/2019 মধ্যে আউট হতে হবে। কেউ যদি এখন অ্যাপিয়ারিংও থাকো কোনো কারণে, তো 1/8/2019 মধ্যে হতে হবে, তারপরে হলে কিন্তু এটা হবে না। তো যাই হোক, এই ভিডিওতে এটুকুই বলার ছিল। এরপরে আমি ভিডিওর আরও স্কিম, এক্সামিনেশন ইত্যাদি আলোচনা করব ভিডিওতে। সঙ্গে থাকো, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ডিটেলস পাওয়ার জন্য। ধন্যবাদ।